নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। একেবারে সিম্পল একটা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুনটা আমি লম্বা করে কেটে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাত্র 3টে জিনিস দিয়ে তৈরি করে নিয়েছি এই ইলিশ মাছের ঝোলটা। একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন, মুখে লেগে থাকবে। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম আর নিলাম সামান্য একটু কালো জিরে। গরম তেলেতে কালো জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেলটা আমি ননস্টিক প্যানের গায়ে চারিদিকে মাখিয়ে নিলাম। এখন বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটা করে উল্টে দিচ্ছি। দেখুন, যেহেতু ননস্টিক প্যানটা ভালো গরম হয়ে গেছিলো, একটা পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আরও একটা পিঠ আমার ভাজা হয়ে গেল, আমি একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে। এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। 6টা পিস আমার মাছ হয়েছে। 2টো মাছ আমি ভেজে নেবো আর 2টো মাছ আমি বেগুন দিয়ে তৈরি করব। মাথা দুটো ঝিঙে কেটে রেখেছি, অপূর্ব একটা সুন্দর তরকারি করে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 6টা পিস মাছ ভাজবো। আন্দাজ মতন তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। মাছগুলো আমি গরম তেলে ছেড়ে দিলাম একটা করে। খুব গরম কড়াইতে মাছগুলো দিয়েছিলাম, তাই একটা পিঠ আমার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে। আমি বাকি মাছগুলো উল্টে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ঝোল যেটা করব সেটা আমি একটা পিঠ মাছ ভেজে নিয়েছি ভালো করে। আর ভাজার মাছগুলো দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে করে নিলাম। এখন 1 চামচ আদা নিলাম আর ছোটো চামচে 2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ নিয়ে আমি ভালো করে একটু কষে নাড়াচাড়া করে কষে নিলাম আর বেগুনটার সঙ্গে এবারে মিশিয়ে দিলাম। বেগুনের সাথে মশলাটা আমি ভালো করে কষে নিলাম আর দিয়ে দিলাম এখন স্বাদ মতন লবণ। লবণ দিয়ে ভালো করে কষে নিলাম, আর একটু হলুদ লাগবে মনে হলো, দিয়ে দিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছটা তৈরি করতে বেশি কিছু লাগে না। আমি জলটা ঢেলে দিলাম, এতে দিয়েছি একটু আদা, সামান্য একটু হলুদ আর একটু জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা দিয়ে 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছ দিয়ে আমি বেগুন দিয়ে ঝোল করছি। 5 মিনিট আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন 2টো পিস মাছেতে কত সুন্দর ঝোলটা তৈরি হয়েছে। আমি এবারে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর টেস্টিও খুব হয়েছে ঝোলটা খেতে। ইলিশ মাছের ঝোলটা বেগুন দিয়ে খুবই ভালো হয়েছে, আর মাথা দিয়ে ঝিঙের তরকারি সেটাও খুবই সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন, আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন।